রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এই রায় দেন। সেই সাথে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে দলটির প্রতীক দাড়িপাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন। 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় প্রার্থীদের জন্য প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে। পরে আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ দেয় জামায়াতকে। জামায়াতের প্রতীক নিয়ে 1986 সালেও বিতর্ক তৈরি হয়েছিল। তারা তখন বলেছে এটি তাদের অনেক পুরাতন প্রতীক। এই প্রতীক নিয়ে 1970 সালেও ভোট করেছিল। ইসি তখন এই প্রতীক বহাল রেখেছিল। এরপর দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে পরপর আরও 5টি সংসদীয় নির্বাচনে অংশ নেয় জামায়াত। এতে কখনো জোটবদ্ধভাবে, কখনো বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয় দলটি। 2008 সালে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে, তখনও চাহিদা অনুযায়ী দাড়িপাল্লার প্রতীক দেওয়া হয় জামায়াত ইসলামীকে। হাইকোর্টের এক রিটের আদেশের 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। যদি কাউকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে তাহলে ওই বরাদ্দ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়। চিঠিতে আরও বলা হয়েছে, এসব বিষয় বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের 2 বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুল কোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয় নির্বাচন কমিশনকে। এখন প্রশ্ন হলো, প্রতীক ফেরত আসতে পারে কিভাবে? গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করে। একই সাথে দলটি প্রতীক বরাদ্দ বিষয়ে একটি আবেদন দেয় ইসিতে। সেখানে দলটি তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লার বিষয়ে আদালতের একটি পর্যবেক্ষণ চায়। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব বলেছেন, কোর্টের যে আদেশ থাকবে তার প্রেক্ষিতে বিধিমালাতে এইটি অন্তর্ভুক্ত করবে ইসি। বিধিমালায় যুক্ত করার পর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। ভেটিং শেষে আইন মন্ত্রণালয় থেকে ফেরত আসলে গেজেট করতে পারবে নির্বাচন কমিশন। তবে ঠিক কতদিন সময় লাগবে সেটি এখনই বলছে না নির্বাচন কমিশন। কমিশন বলছে, আদালতের আদেশের সার্টিফাইড কপি আসলে প্রক্রিয়া শুরু করে থাকে ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব গণমাধ্যমকে জানান, আইন বা বিধিতে যা আছে সেই অনুযায়ী সব সিদ্ধান্ত হবে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।